হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন ওরা কথা বলবো হচ্ছে, আরে ভাই, দেবদা 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 সিরিয়াসলি দেশু সেভেনের জন্য দেবদা যে ডিরেক্টর লাইফটাকে অনেক বেশি এনজয় করছে অ্যাজ অ্যান অ্যাক্টরের থেকেই, সেটা আবার আবার প্রমাণিত। দেবদা নিজে নিজে তরফ থেকে এটা শেয়ার করেছে। আমি দেখো সব থেকে বেশি সেলিব্রেট করতে পছন্দ করছিলাম খাদানের টাইম থেকেও দেবদাকে অ্যাজ আ ডিরেক্টর, ঠিক আছে, সিরিয়াসলি বলছি, মানে অ্যাজ আ ডিরেক্টর দেবদাকে আমি সব থেকে বেশি সেলিব্রেট করতে চাইছিলাম খাদানের টাইম থেকে। দেবদা তখনও নিজের ক্রেডিট নেয়নি। আজকে দেবদা লিখেছে লিভিং দ্য ডিরেক্টরস লাইফ লাভ হ্যাশট্যাগ দেশু 7। দেবদা যে চরম এনজয় করছে ডিরেক্টরস লাইফটাকে, সেটা বলা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। বলছে দেবদা যে বাঁচছি এখন অ্যাজ ডিরেক্টর লাইফে, ডিরেক্টরসদের লাইফে। তো সেখান থেকে কিছু ছবি এসছে যেখানে দেবদাকে বেশ পাকা পাকা দাড়িতেই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তো আমার মনে হয় এই লুকে কিন্তু দেবদা শ্যুট দিতে যাচ্ছেন না হয়তো। মানে এমন নয় যে এরকমও দিন যাচ্ছে, আমরা তোমাদেরকে আগেও বলেছিলাম যে দেবদাকে নাকি ফ্লোরে সকালবেলা থেকে রাত্রির অবধি দেবদাকে ফ্লোরে থাকতে হচ্ছে। এই যে এই সমস্ত লুক বেরোচ্ছে, যেটা আমরা এজেড লুক দেখতে পাচ্ছি, এই দেখো, এটা দেখো। আর দাদার মুখে অলওয়েজ হাসি তো রয়েছে। মানে আমরা সবসময় বলি না, দাদা মানে অলওয়েজ একটা মিষ্টি ব্যাপার। দেবদা মানে আমাদের সকলের প্রিয়, তো সেই ব্যাপারটাও রয়েছে। আর তার সাথে দাদাকে কিন্তু লাগছে হেভি, বলে লাভ নেই। এরকম হাফ প্যান্ট টাফ প্যান্ট পরে দেবদাকে এরকম ডিরেক্টরস লুকে আমরা ন্যাচারালি খুব একটা দেখতে পাই না। তো এই প্রথমবারের জন্য দেখতে পাই নাকি, প্রথমবারের জন্য দেখতে পাচ্ছি আর কি। হ্যান্ডসাম ডিরেক্টর। তো যাই হোক, এটা তো ছাড়াই হয়েছে, এবং লিভিং দ্য ডিরেক্টরস লাইফ হ্যাশট্যাগ দেশু 7 এটা দেওয়া হয়েছে। তো বোঝাই যাচ্ছে ভাই, একটা কথা বলতে চাই ভাই, হাইপ দেখেছো, হাইপ বানাতে দেখেছো, এইটা হচ্ছে দেবতা। হাইপ বানাতে জানেননি। তো দেখো, এইটা হচ্ছে প্রমোশন। এটা না কাউকে বলে কয়ে হয় না, এটা সোল থেকে আসতে হয়, ভিতর থেকে আসতে হয়। এই মানুষটা এমনি ছবি পোস্ট করছে, আর সেই এমনি ছবিগুলোই মানে রীতিমতো গোটা বাংলা জুড়ে ঝড় তুলে দিচ্ছে। এই মানুষটার ছবি পোস্ট করা মানে 1 মিলিয়নের ওপরে লাইক, তার মানে বুঝতে পারছো যে এই মানুষটার ক্রেজ কোন লেভেলে। তো যাই হোক, ডিরেক্টর দেবদাই কিন্তু আমাদের মূল কারণ। আমি যেটা লিখেওছি ফেসবুকে, যে আজকে দেবদাই কিন্তু আমাদের সিনেমাটা দেখার মূল কারণ। মানে আজকে গোটা বাংলার কাছে বা আমাদের সকলের কাছে দেব শুভশ্রী জুটিটার জন্য 12 বছর বাদে কমার্শিয়াল সিনেমায় কামব্যাক, এই দুটো মানুষের একসাথে, সেইটা আমাদের দেখার মূল কারণ, প্রথম কারণ। তবে আমাদের মতন দাদার যারা ভক্তরা রয়েছে, বা দাদার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, বা দাদাকে যারা পছন্দ করে, তাদের জন্যে মূল কারণ কি জানো সিনেমাটা দেখার? সেটা হচ্ছে এই এই কারণটা, যে দেবদার ডিরেকশন। এটা মানে দেব দ্য সুপারস্টার বলে যে দেবদার অফিসিয়াল ফ্যান ক্লাবটা রয়েছে, তারা কিন্তু এই জিনিসটা করেছিল, এই জিনিসটা লিখেছিল, যে এই সিনেমাটা দেখার মূল কারণ হচ্ছে এ ফিল্ম বাই দেব। এই মানুষটা কি ডিরেকশন দিচ্ছে সেটা দেখার ইয়ে। এবং তুমি যখন এনজয় করছো, গুরু যখন এনজয় করছো ডিরেকশনটা দিতে গিয়ে, আই হোপ আমরাও সিনেমা হলে বসে ভয়ানক এনজয় করবো ওই সিনেমাটা দেখতে গিয়ে। আর এরকম আপডেটসই তো দেবদার থেকে অলওয়েজ চাই দেশু 7 রিলেটেড। ভাই, কিছু না কিছু তো দেবদা করেই যাচ্ছে দেশু 7 রিলেটেড। লাভ ইউ, চুমু দেবদা। মানে তোমার খবর অলওয়েজ, মানে দেবদা খবরে অলওয়েজ আছে, এটা বলতেই হচ্ছে। বাদ বাকি তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই বেস্ট উইশেস দেবদা, তুমি ফাটিয়ে ডিরেকশনটা দাও, দারুণভাবে ডিরেক্টরস লাইফ লিড করো, এবং আমাদেরকে দুর্দান্ত একটা সিনেমা উপহার দাও, যাতে আমরা সেলিব্রেট করতে পারি। জাস্ট একটাই কথা বলবো, আমরা সেলিব্রেট করতে পারি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।